সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রিঙ্গল মাস্টার। এই মুহূর্তে তোমাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট। কোনো রকম বিএড ডিএড লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে প্রাইমারি টিচার পদে নিয়োগ 2025 সালের জন্য। তোমাদের কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং আবেদনও কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের স্যালারি কিন্তু 80,000 টাকা প্রত্যেক মাসে তোমরা পেয়ে যাচ্ছ। তো দেখে নাও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদন যোগ্য, পুরো ডিটেলসে কিন্তু আজকে ভিডিওতে থাকছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ এটা দারুণ সুযোগ। ওকে, তো এই কিন্তু তোমাদের সামনে আমি পুরোপুরি ওপেন করে নিয়েছি পুরো অফিসিয়াল নোটিফিকেশান, ঠিক আছে। পুরো কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে। তোমাদের ওপেনিং ডেট, ফর্ম ফিল আপের ডেট কিন্তু 17/9/2025, ঠিক আছে। সেপ্টেম্বরের 17 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি 16/10/2025, অর্থাৎ 16ই অক্টোবর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট টিল 11:59 PM, অর্থাৎ রাত্রি 12টার আগেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে, টোটাল পোস্ট নেম, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী কিন্তু স্যালারি হবে। কত স্যালারি হবে সেটা তোমাদের উল্লেখ করে দিচ্ছি, একদম ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসে পেয়ে যাবে এখানে, ঠিক আছে। আনরিজার্ভ কত ভ্যাকেন্সি বলে দিয়েছে, ওবিসি কত ভ্যাকেন্সি, এসসি কত ভ্যাকেন্সি, এসটি কত ভ্যাকেন্সি দেখে নাও, ইডাব্লিউএস কত ভ্যাকেন্সি, এবার টোটাল কত ভ্যাকেন্সি 1180 টোটাল ভ্যাকেন্সি, পিডাব্লিউবিডি হচ্ছে কি 61 ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও একবার, দারুণ কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবারে চলে আসি ইম্পর্টেন্ট নোট, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও। তোমাদের যদি বলি অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পদের জন্য টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখে নাও, ঠিক আছে। 1055 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এবারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে। এবারে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, এবং এর সাথে কিন্তু কি বলেছে, অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক হতে হবে, এবং 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। এবার এটা যদি না থাকে, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এর সমতুল্য হলে হবে, এবং কি বলেছে 45% মার্কস নিয়ে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এবারে তোমার কিন্তু নিচে চলে আসো, ঠিক আছে, তুমি যদি আরেকটু নিচে চলে আসো, এখানে তোমার কি বলেছে, এক্সপিরিয়েন্স ডিজারেবল নীল, এসেনশিয়াল নীল, ডিজারেবল নীল, মানে কোনো রকম কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা লাগছে না। তুমি একদম ফ্রেশ ক্যান্ডিডেট, উচ্চ মাধ্যমিক, এবং তোমার যেই যোগ্যতাটি বলছে সেটা তুমি একদম ভিডিওটি পজ করে কিন্তু দেখে নাও তোমরা কোন যোগ্যতার কথা বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু দারুণ করে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবারে যদি আরেকটু নিচে চলে আসি, এখানে দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল প্রাইমারি টিচার। এখানে তুমি দেখে নাও এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 পাস উইথ 50% মার্কস, 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং অবশ্যই 5% কিন্তু ছাড় পেয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট অর্থাৎ বিএলএড ডিএড এগুলো হলেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড, এবং ওই যোগ্যতা না থাকলে তুমি কিন্তু জেবিটি বা ডিআইইটি বা ইটিই, ঠিক আছে, প্রাইমারি এডুকেশনে কিন্তু সার্টিফিকেট থাকলে কিন্তু তোমার হবে। এবার এটার ক্ষেত্রে কিন্তু কি বলেছে, কম্পিউটার নলেজ ডিজারেবল, এটা কিন্তু তোমার থাকলে কিন্তু তুমি অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এবারে এখানে যদি তুমি স্যালারিটা দেখে নাও, 35,400 তোমার কিন্তু স্যালারি হচ্ছে প্রাইমারি টিচার, ঠিক আছে। এবারে 1,12,400 কিন্তু তুমি প্রত্যেক মাসে 35,400 থেকে 1,12,400 কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে, লেভেল সি অনুযায়ী গ্রুপ বির পোস্ট, ঠিক আছে, নন মিনিস্ট্রিয়াল নন গ্যাজেটেড। এবার হচ্ছে কি এজ লিমিট 30 বছর কিন্তু উপরে হলে হবে না, 18 থেকে 30 বছর, এবং অবশ্যই কিন্তু তোমাদের বয়সের ছাড় দেওয়া আছে। এজ রিল্যাক্সেশন হচ্ছে কি এসসি এসটি 5 বছর ছাড় পেয়ে যায়, ওবিসি 3 বছর, পিডাব্লিউবিডি আনরিজার্ভড ইডাব্লিউএস 10 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি 15 বছর, পিডাব্লিউবিডি ওবিসি 13 বছর ছাড়, এরকম কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর হ্যাঁ, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, তুমি সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, যে রেলওয়ে বলো বা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত বলো বা পুলিশ বলো, ঠিক আছে, এসএসসি জিডি বলো, সমস্ত রকম চাকরির আপডেট, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, পোস্ট অফিসের জিডিএস,
সমস্ত রকম চাকরির আপডেট, পোস্ট অফিসের জিডিএস, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, সমস্ত রকম চাকরির আপডেট তুমি কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই চ্যানেলে সবার আগে পেয়ে যাচ্ছ। অবশ্যই কিন্তু তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেয় বন্ধুদের সাথে। ওকে, এবার কী বলেছে এলিজিবিলিটি, কী বলেছে অবশ্যই ভারতের নাগরিক হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে হবে, এবং যেরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান বললাম সেটা হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু ওয়েট করো। এবার তোমাদের কী বলেছে এলিজিবল ক্যান্ডিডেট মে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর ফর্ম ফিল আপ করতে হবে। এবারে আরেকটু নিচে চলে আসো, এবারে চলে আসি কি অ্যাপ্লিকেশান ফি 100 টাকা করে লাগবে। কাদের লাগবে, এবার তার আগে দেখে নাও কাদের লাগবে না। উইমেন ক্যান্ডিডেট, তুমি যে কোনো কাস্টের আন্ডারে হও, যদি মহিলা হও, ঠিক আছে, উইমেন ক্যান্ডিডেট হও, মহিলা হও, তোমার কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এবারে যারা হচ্ছে এসসি এবং এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, এক্সেমটেড ফ্রম পেইং অ্যাপ্লিকেশান ফি। মানে মহিলা এবং এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টের আন্ডারে হোক, তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফি লাগবে হচ্ছে জেনারেল এবং ওবিসি মেল, ঠিক আছে, পুরুষ, তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে 100 টাকা করে, এবং বাকিদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এবার এক্সামিনেশান স্কিমটা দেখে নাও। এখানে তোমাদের এক্সামিনেশান স্কিম অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি টিয়ার 1 টেকনিক্যাল টিচিং, এখানে কিন্তু তোমাদের টোটাল 2 ঘন্টার এক্সাম হবে, একটা 2 ঘন্টার টোটাল কোশ্চেন হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ঠিক আছে, এমসিকিউ অনলাইনার 200টি প্রশ্ন থাকবে, 200 নাম্বার থাকবে, ঠিক আছে, গ্র্যান্ড টোটাল 200। এবার হচ্ছে সিলেবাসটা একবার দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে বা রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে, জিকে থাকবে, ম্যাথ থাকবে, ঠিক আছে, অ্যারিথমেটিক্যাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে। এবার হচ্ছে ইংলিশ থাকবে এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেন্সিভ থাকবে। ওকে, টোটাল কিন্তু এখানে কিন্তু 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে। এবং সেকশন বিতে কী বলেছে, এমসিকিউ অফ 1 মার্ক ইজ বেসড অন কী বলেছে এনসিটিই কারিকুলাম ইনক্লুডিং টিচিং কি মেথোডোলজি রিকোয়ার্ড ফর পোস্ট। 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে, মানে এই সমস্ত বিষয়ে 100 নাম্বার, এবং এই যে বিষয় বললাম এটা কিন্তু 100 নাম্বার থাকবে। ওকে, টোটাল কিন্তু 200টি প্রশ্ন 200 নাম্বার থাকছে এখানে। নেক্সট, তোমাদের এক্সামে সবথেকে সেরা গাইড, ঠিক আছে, এই একটি বই তোমরা কিনে নাও, তোমাদের আর কোনো রকম চিন্তা করতে হবে না। তোমাদের আমি একদম গ্যারেন্টি দিচ্ছি, DSSSB দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন, PRT প্রাইমারি টিচার, TGT ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, PGT পোস্ট গ্র্যাজুয়েট টিচার 2025 সালের জন্য টিয়ার 1 সেকশন এ জেনারেল, একদম সবথেকে সেরা বই, ঠিক আছে, জেনারেল পেপার, TGT, PGT, PRT, DSSSB 29 বছরের সেই প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, দারুণ সলভ পেপার্স। কিন্তু এই বইটা তোমরা কিনে নাও, তোমাদের আর কোনো রকম তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে। আরেকটা দেখো, এটা একটু কমের দামের মধ্যে, ঠিক আছে, DSSSB PRT 2024 এক্সাম অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি টিচার, দারুণ বই ভাই, ঠিক আছে। এছাড়াও তোমাদের কিন্তু KVS PRT প্রাইমারি টিচার, ঠিক আছে, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জন্য, এই বইটাও কিন্তু তুমি কিনে নিতে পারো, দারুণ বই। কিন্তু অবশ্যই তোমাদের বলবো কিন্তু বইগুলি কিনে নাও, প্রিপারেশান শুরু করো, দারুণ কিন্তু এই সুযোগ, একদম পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের ভাই প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। অবশ্যই যাদের স্বপ্ন আছে যে তোমরা টিচিং পদের জন্য অ্যাপ্লাই করবে, KVS কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এই বইটা দেখতে পাচ্ছ দাম 525 টাকা। তোমাদের আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বইয়ের লিঙ্ক, তোমরা প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া আছে যেগুলো আমি দেখালাম, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিনে নাও, অনেক ছাড়ে কিন্তু তোমরা পেয়ে যাবে, যেই দামটা আছে ওর থেকে কম দামে তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। অবশ্যই তোমাদের সবথেকে সেরা গাইড কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। ওকে, এটা হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। তোমাদের আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউসে চলে আসবে। দেখতে পাচ্ছি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড DSSSB, ঠিক আছে, গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি, এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু পোস্টে, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একদম প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে। তোমাদের দেখো ফর্ম ফিল আপ কীভাবে করবে, রেজিস্ট্রেশন বলে সেকশন আছে, এখানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তুমি নেক্সট করে কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারো, কিংবা তুমি ক্লিক টু সাইন ইন অপশন আছে, ঠিক আছে, এই অপশানে তুমি ক্লিক করো, তাহলে কিন্তু ক্লিক করে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু লগ ইন করে নেবে, সাইন ইন করে নেবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপটি ধাপে ধাপে কমপ্লিট করবে, ঠিক আছে।
কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। যদি তুমি নতুন একটা ভিডিও চাও যে দাদা ফর্ম ফিল আপের পুরো ডিটেলসে ভিডিও একটা দিয়ে দিন, তাহলে খুব ভালো হয়, তাহলে কিন্তু সেই ভিডিও আমি দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা নিজে থেকে চেষ্টা করবে। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবে যে ফর্ম ফিল আপটা করার, এবং যারা স্বপ্ন আছে অবশ্যই বলবো ফর্ম ফিল আপটি যেভাবে হোক ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, এবং প্রিপারেশান তোমাদের গাইড করে দিয়েছি, প্রিপারেশান শুরু করো, এবং পরবর্তী যে ফর্ম ফিল আপের তোমরা আপডেট চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এবং ফর্ম ফিল আপটি করে নাও, বারবার করে বলছি। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে প্রত্যেক দিন তোমরা নতুন চাকরির আপডেট এই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে, কারণ তোমাদের বন্ধুরাও যেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলি করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং অবশ্যই লাইক করো। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।